22 সদস্যের এই পরিবারের 16 জনই কখনো পৃথিবীর আলো দেখেননি। আকাশের চাঁদ তারা, পাখি ডাকা ভোর, সূর্যাস্ত কিংবা সূর্যোদয়, প্রকৃতির কোনো রূপই তাদের কাছে অচেনা অধরা। নিকষ আধারই তাদের নিত্যসঙ্গী। বগুড়ার শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের প্রত্যন্ত গ্রাম সোবাহানপুর পোড়াবাড়ির এই পরিবারটির সবচেয়ে প্রবীণ আব্দুল জব্বার ছিলেন জন্মান্ধ। চোখে দেখেন এমন একজনকেই বিয়ে করেছিলেন, কিন্তু নিয়তির নির্মম পরিহাস। তাদের ঘরে জন্ম নেয়া 6 সন্তানের কেউই চোখে দেখেন না। আমাদের পরিবারে মনে করেন সবাই দেখতেছেন দৃষ্টি প্রতিবন্ধী, মানে কোনো রকম চলতে পারে কিন্তু ঠিক মতো চলতে পারে না, মনে করেন দূরের পথ দেখতে পারে, ঠিক আছে, এই ঝাপসা ঝাপসা দেখা চলছে, বুঝলেন। আমাদের কোনো আয়ুসুখ বা কোনো কিছু নাই যে আমরা 2 দিন বসে খাবো, যে আমাদের কোনো ঘর বাড়ি বা কোনো সংস্থা নাই যে আমরা একটু সুন্দর যাক আল্লাহ পাক যেভাবে চালায় সেইভাবে আমরা সবার কাছে লাখ লাখ শুকুর। এখানেই শেষ নয়। আব্দুল জব্বারের 3 ছেলে শহীদুল, বুলু, টুলুর ঘরে জন্ম নেয়া কোনো সন্তানও পৃথিবীর আলো দেখার সৌভাগ্য নিয়ে জন্মেনি। জহিলা, শহীদা ও মমেনার পরিস্থিতি আরও ভয়াবহ। বিয়ে হলেও গর্ভের সন্তান অন্ধ হতে পারে, এই শঙ্কায় স্বামী স্ত্রীর সম্পর্কের অবনতি। এক পর্যায়ে দৃষ্টিহীন সন্তান জন্ম দেয় বিবাহ বিচ্ছেদ। এখন 3 বোনই তাদের জন্মান্ধ সন্তানদের নিয়ে ঠাঁই নিয়েছেন বাবার বাড়িতে। পরিবার শুদ্ধ ইনকে, তার মধ্যে আমাদের বাচ্চা কাচ্চা হয়। আমাদের যে কয়টা বোন আছে সে কয়টা বোনের বাচ্চা ইনকে, যে কয়টা ভাই আছে সে কয়টা ভাইয়ের বাচ্চা ইনকে। সবাই অন্ধ, কেউ কিছু করতে পারে না, কোনো লেখাপড়া জানে না, কোনো এ কথা না, খুব দিন কষ্ট দিয়ে যায়। শুধু চোখের আলো নয়, শিক্ষার আলো থেকেও বঞ্চিত এই পরিবারের শিশুরা। অভাবের কাছে হার মেনেছে তাদের পড়াশোনা। এই ঝাপসা ঝাপসা দেখা চলছে, বুঝলেন। এখন এনাদের যদি আল্লাহ যদি ওনাদের যদি আমাদের যদি চোখ দিত, বুঝলেন, আপনার ভালো মতো লেখাপড়া করতাম, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠানে লেখাপড়া করতাম, কোনো কিছু হইতাম, কিন্তু আল্লাহ তো আমাদের সে ক্ষমতাটা দেয়নি। আর দেশ বিদেশের কাছে আমাদের একটু আবেদন অনুরোধ আমাদের পরিবারে, যে এই 19 জন 16-17 জন প্রতিবন্ধী অন্ধ অসহায় আপনারা যেখান থেকে যাহা পারেন, যে কোনো সাহায্য, যে কোনো দান, যে কোনো মাধ্যমে যদি আপনাদের দয়া হয়, তাহলে আমাদের এই পরিবারে যদি আপনাদের দেখার শখ থাকে তা আপনারা দেখে আমাদেরকে ইনশাল্লাহ কিছু সহযোগিতা আপনারা সবাই করতে পারবেন। দৃষ্টিহীন এই পরিবারটিও স্বপ্ন দেখে একটি স্থায়ী ঘর, কিছু সহায়তা এবং একটু সম্মান নিয়ে বেঁচে থাকার। আমাদের কোনো ঘর বাড়ি নাই, আমরা হচ্ছিল ওই একটা ঘরের মধ্যে আমরা বহুত লোক, আমরা প্রতিবন্ধী লোক, আমরা গাতাগাতি হয়ে থাকি। আমাদের কোনো বাসা নাই, কোনো ঘর নাই, জমি নাই। তাই আল্লাহকে হচ্ছিল আমরা খুবই একটা অনুরোধ করছি, আর আগেও সরকারের কাছে আবেদন জানাচ্ছি, কিন্তু তাও আমরা পাইনি। আমরা ওর মধ্যে থুয়ে বাসা করে, আমাদের বাসা বাড়ি নাই, আমরা ওভাবে থাকি। এদিকে স্থানীয় প্রশাসন বলছে, সরকারি বরাদ্দ এলে পরিবারটির পাশে থাকার চেষ্টা করা হবে। 22 জন সদস্যের মধ্যে 16 জন সদস্য জন্মান্ধ, এটা আমরা জানতাম না, এটা আপনারা জানিয়েছেন, এজন্য ধন্যবাদ। আমি জেনে ঈদের শুভেচ্ছা স্মারক হিসেবে মাননীয় প্রধান উপদেষ্টার দেয়া ঈদ উপহার, অর্থাৎ শাড়ি, কিছু চাউল, সিমাই, চিনি সহ বিভিন্ন সামগ্রী তাদের মাঝে দিয়ে এসেছি। আমরা স্থানীয়ভাবে দেখি আমাদের রাজস্ব অন্য কোনো তহবিল থেকে যদি সম্ভব হয় আমরা তাদের আবাসনের ব্যবস্থা করব। অন্ধত্ব শুধু দৃষ্টির সীমাবদ্ধতা নয়, কখনো কখনো সমাজ ও রাষ্ট্রীয় অবহেলার প্রতিচ্ছবিও। এমন পরিবারগুলোর পাশে দাঁড়ানো এখন সময়ের দাবি। খালিদ হাসান, শিবগঞ্জ, বগুড়া, NTV অনলাইন।